ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহান। গত বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় এই ইস্পাহান শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। এর আগেও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল ইস্পাহান। ইরানের এই শহরটি কেন বারবার ইসরায়েলের নিশানায় থাকে, বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। প্রাসাদ, মসজিদ আর মিনারের জন্য বিখ্যাত ইরানের ইস্পাহান শহর। আবার এই শহরটি সামরিক শিল্পেরও একটি প্রধান কেন্দ্র। শহরটিতে ও তার আশপাশের এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা রয়েছে। গত বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় এই ইস্পাহান শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যদিও ইরানি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘোষণা করেন যে ইস্পাহান প্রদেশের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ সুরক্ষিত আছে, তবে বিবিসি ভেরিফাই দুটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে, যাতে দেখা গেছে ইস্পাহানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ কর্মসূচির সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি কেন্দ্র নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটিও রয়েছে এই শহরের কাছে। ইস্পাহানের নাম ইরানের পারমাণবিক স্থাপনাগুলির সঙ্গে যুক্ত থাকার কারণেই ওই শহরে বৃহস্পতিবার হামলাকে প্রতীকী হিসাবে দেখা হচ্ছে। রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্য ও নেটোর পারমাণবিক বাহিনীর সাবেক প্রধান হামিশ ডি ব্রেটন গর্ডন বলেন, ইস্পাহানকে নিশানা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আশপাশে অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে। ইরান যেখানে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে বলে মনে করা হয়, ক্ষেপণাস্ত্র হামলাটি তার খুব কাছেই হয়েছিল, তাই এটি খুবই ইঙ্গিতপূর্ণ। তবে এই প্রথম নয়, এর আগেও সন্দেহভাজন ইসরায়েলি হামলার শিকার হয়েছে ইস্পাহান। গত বছরের জানুয়ারিতে শহরের কেন্দ্রস্থলে একটি গোলাবারুদের কারখানায় ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। 4টি প্রোপেলার সহ একটি ছোট ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছিল। Like this at the centerpiece of the country মনিরুজ্জামান বাবু, 71।